এ বন্ধুগণ, দেলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল মুত্তালিব মানত করলো, রব্বি কারীম, তুমি কি করো, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার 10টা পোলা, 10টা ছেলে মেয়েদের মধ্যে, 10টা ছেলেদের মধ্যে একটা ছেলেকে আমি তোমার নামে জবাই করে দিব। আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জমজম কূপের পানি প্রবাহিত করে দিল। অসংখ্য পশু পাখি পানিগুলো পান করলো, মাসুম বাচ্চাগুলো পানিগুলো পান করলো। একটা বছর সুন্দরভাবে পানির কোনো অভাব নাই। জমজম কূপের পানি এত পরিমাণ প্রবাহিত হলো, মানুষের চাহিদা মিটে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই। 1 বছর পার হয়ে গেল, মানত পুরা করার কথা মনে নাই। সকালবেলা স্বপ্নে, একদিন স্বপ্নে দেখে, 1 বছর পরে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, ও যুবক, তুমি যে মানত করেছিলা, ওই আব্দুল মুত্তালিব, তুমি যে রব্বে কারিমের দরবারে মানত করেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে জবাই করবা। আর 1টা বছর পার হয়ে গেল, এখনো তো তুমি জবাই করলা না। তোমার নিয়তটা পুরা করো, মানতটা পুরা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঘুম থেকে উঠিয়া তার 10 পুত্রকে ডাকিয়া সামনে বসাইল গো। ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমি যে একটা মানত করেছিলাম, সেই মানতটা পুরা করব। তোমাদের 10 ভাইকে আমি ডাকছি, শুনে নাও, শুনে নাও। আব্বাসকে ডাকতে বলে, আব্বাস রে, আমি রব্বে কারিমের নামে তোমারে জবাই করব। কারণ আমি নাম নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যে জমজম কূপের পানি প্রবাহিত হয়, তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করে দিব। আব্বাস কয়, বাবা হবে না, আমি মরতে রাজি নয়। ডাক দিলেন মুসলমান আমির হামজাকে, ডাক দিলেন, আমির হামজা, কোথায় রে আমার আমির হামজা? আমির হামজার সামনে হাজির হয়ে গেলেন। ডাকতে কয়, আমির হামজা, তোমাকে আমি আমার প্রভুর নামে জবাই করব। আমির হামজা কয়, বাবা আমি মরতে রাজি নয়। এই রকম 9 ছেলেকে, একটা ছেলেকে, বড় জন, মেজে জন, সেজে জন, সবাইকে ডেকে ডেকে যখন কেউ মরতে রাজি হলো না, আব্দুল মুত্তালিব ডাকতে কলিজার টুকরা সন্তান ছোট ছেলেকে ডাক দেন, আব্দুল্লাহ, কোথায় রে আমার আব্দুল্লাহ? তুই আমার শেষ ভরসা, তুই আমার শেষ নিশানা, শেষ ঠিকানা। আব্দুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দেখ, আব্দুল্লাহ রে, তোমার 9 ভাইকে ডাকা হলো, কেউ রাজি হলো না। ওই জমজম কূপের পানি প্রবাহিত হওয়ার জন্য আমি নিয়ত করেছিলাম, মানত করেছিলাম। এই মানতটা হলো, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমি তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব, কুরবানি করে দিব। এখন তো রব্বে কারিম জমজম কূপের পানি দান করেছে, তোমার 10 ভাই তো আমাকে কেউ জবাই হতে রাজি হয় না। ও মুসলমান আব্দুল্লাহ রে, তুমি আমার শেষ ভরসা রে। আব্দুল্লাহ কাব্বাজান, আপনি যদি আমারে জবাই করেন, মনে কোনো কষ্ট নাই, কারণ এই পৃথিবীর মধ্যে বাবা সন্তানের গলায় ছুরি চালাইব, এইটা আবার বাধা দেওয়ার কি আছে গো? আব্বা জান, আমি রাজি, আমি রাজি। যদি আল্লাহ রাস্তায় আমারে জবাই করেন, আমার কোনো দুঃখ নাই, কোনো কথা নাই। আপনি আমার গলার মধ্যে ছুরি চালায়া দেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনার পাগলেরা শোনো, এরে আব্দুল্লাহ যখন রাজি হইয়া গেছে রে, এই দুনিয়ার মধ্যে বাবাকে ডাকতে বলে, প্রতিটা সন্তান তার বাবার প্রতি 7টা হক রয়েছে গো, মোট 14টা হক।
এই 14টা হকের মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। আজকে আপনারা যারা এখানে মাহফিলে আসছেন, আপনাদের বাবা মা যারা কবরে শুয়ে আছে, 7টা করে হক আপনার কাছে পাওনা দ্বারা আপনার আব্বা মা। এরে মুসলমান, তার মধ্যে 1 নাম্বার হলো, মনে রাখবেন কই থেকে কই আলোচনায় যায়, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আরে মুসলমান, আজকে এত সুন্দর মাহফিলের সুযোগ পাইলা, আব্বা মার চির বিদায় করে দিলা। আরে দরদি মা, দরদি বাবা, যাদের ওই দুনিয়ায় নাই, যাদের ওসিলায় দুনিয়ার মধ্যে আগমন করলাম, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করা। লিখে নাও, লিখে নাও, এইগুলো যদি তোমরা না করো দায়ী থাকবা কিয়ামত পর্যন্ত মুসলমান। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা। শরীয়ত মোতাবেক ওসিয়াত যদি করে যায়, ওসিয়াত গুলো পূরণ করা। 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যদি দিনাদায়ী থেকে যায়, যুবক, এর বাবা মার হয় দুনিয়ার মধ্যে দিনাদায়ী গুলো পরিশোধ করতে হবে গো। 5 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, 5 নাম্বার তার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সঙ্গে কোনো রকম বিরোধ করা যাবে না। তাদের সঙ্গে মুসলমান কথা বলা বন্ধ করা যাবে না। তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করা যাবে না মুসলমান। 6 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই হকের উপরে আজকে কথা বলার দরকার। পল্লী এলাকা অনেক ওয়াজ, আস্তে আস্তে যাই রে যুবক, ধীরে ধীরে যায়। এইবার 7 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, আব্বা মার কবরটা সময় করে বেশি বেশি করে, বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে এলাকার মধ্যে যুবকগুলো নাই, যদিও বৃদ্ধ মানুষ যারা বসেছে, আজকে থাকার দরকার ছিল আপনার সন্তানের, আপনার ছেলের, আপনার নাতিগুলোর থাকার দরকার ছিল। আজকে তারা নাই, বড় বড় কষ্ট হয়। এমনও একদিন আসবে আপনার আমার ছেলে মেয়েগুলো যে আমাদের জন্য দোয়া করবে, বড় বিশ্বাস হয় না। কারণ ভয় লাগে রে মুসলমান, কবরে যেদিন চলে যাব, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের যাত্রী আমরা। সুতরাং রে মুসলমান, আজকে আমাদের সন্তানগুলো কেন মাহফিলে বসে না, কেন আজকে দুয়ার অনুষ্ঠানে আসে না? এমন একটা দিন আসবে আমি আপনি কবরে শুয়ে থাকবো, কে দিবে আমাদের জন্য রে মুসলমান? আমাদের জন্য কিছু দেওয়ার মানুষ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিল আগামীকাল সকালে মক্কা মদিনার মানুষেরা শোনো, আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিল আগামীকাল সকালে আমার আব্দুল্লাহকে জবাই করা হবে গো। খবর শুনিয়া রে মক্কা মদিনার যুবকেরা শোনো, মক্কা মদিনার নারী পুরুষ সব একত্রিত হয়ে ছুটে আসলো। বড় বড় ব্যবসায়ীরা ছুটে আসলো, ধনীরা দৌড়ে আসলো। শুধু তাই নয়, নফেল কন্যা মরিয়ামও ছুটে আসলো। নফেলের কন্যা 200 নারী নিয়া, ও যুবক, 200 নারীর হাতে তরবারি, খোলা তরবারি নিয়া নফেলের কন্যা মরিয়াম আব্দুল মুত্তালিবের বাড়িটা ঘিরে ফেলল। আব্দুল মুত্তালিবকে ডাক দেখ, আব্দুল মুত্তালিব শোনো, আমরা বেঁচে থাকতে, আমি নফেলের কন্যা মরিয়াম বেঁচে থাকতে এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা।
আব্দুল্লাহ মুসলমান শুনে নাও, ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন ব্যবসায়ী যায় আমাদের অনেক লাভ হয়। আমরা যেদিন আব্দুল্লাহর চেহারা দেখিয়া আব্দুল্লাহর মুখ দেখে যখন আমরা তিজারতে বাইর হই, ব্যবসায় বাইর হই, আমাদের ব্যবসায় অনেক উন্নতি হয়। সুতরাং তোমার আরো 9 জন ছেলে আছে, 9টাকে জবাই করে দাও। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও মদিনার মানুষেরা শোনো, এরে আমার 9টা ছেলের একটার মধ্যেও কেউ রাজি হয় না, রাজি হয়েছে আমার আব্দুল্লাহ। কারণ আমি বাবা হইয়া সন্তানদের একে একে ডেকেছিলাম গো, একটা ছেলেও রাজি হয় না, রাজি হয়েছে আমার আব্দুল্লাহ। সুতরাং আমার আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি চালাইব, তোমরা বাধা দিও না, বাধা দিও না। নফেলের কন্যা মরিয়াম ডাক দেখ, আব্দুল মুত্তালিব, আমার আব্বা জান হলো তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা হলো মুসলমান জব্বর কিতাবের পণ্ডিত। ওরে যখন আমার আব্বা জান কিতাব পড়তো, আখির নবীর বাবা হবে, আখির নবীর নূর মুবারক কার কাছে গচ্ছিত আছে রে আব্দুল মুত্তালিব। ওরে আব্দুল্লাহর ভিতরে যা আছে রে तमाम পৃথিবীর মানুষের মধ্যে নাই নাই। আরে আমি মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না রে। তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমার কোনো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। একেতে মক্কা মদিনার নেতারা বিদ্রোহী করে, ওদিকে মুসলমান মরিয়াম বিরোধিতা করে। উনি ডাকলেন এলাকার নেতা কর্মীদের, ডাকতে বলে, আমার ভাইয়েরা শোনো, আমার 10 ছেলের মধ্যে একটা ছিল আমার মানত পুরা করার জন্য রাজি নয়। ছোট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে, এখন তো মরিয়াম কন্যা 200 নারী নিয়ে সামনে হাজির হয়ে গেছে, তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যদি আব্দুল্লাহকে জবাই করি আমাকে শেষ করে দিবে। এদিকে এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাই তো আব্দুল্লাহর পক্ষ নিছে। এখন তোমরাই বলো আমার কি করণীয় উচিত, তোমরা বলো। এখন আমার আব্দুল্লাহ ব্যতীত কেউ রাজি হয় নাই, এখন আমার তো মানত পুরা করাই লাগবে। এখন মানত যদি পুরা না করি, কারণ 1 রাত 2 রাত 3 রাত, ওরে পরপর 3 রাত আমি স্বপ্নে দেখেছি, 3 রাতের মধ্যে প্রথম স্বপ্নে দেখেছি রে ওই আব্দুল মুত্তালিব তুমি মানত পুরা করো। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখেছি আব্দুল মুত্তালিব তুমি মানত পুরা করো। তৃতীয় রাত্রে আমি স্বপ্নে দেখেছি মানত পুরা করো। এখন আমি কি করে পুরা করব? কারণ আমার সন্তানদের কাউকে আমি রাজি করতে পারি নাই, একমাত্র আব্দুল্লাহ ব্যতীত কোনো সন্তানই তো আমার কথা রাখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। মক্কা মদিনার বড় বড় নেতারা আব্দুল মুত্তালিব, একটা কাজ করো, লটারি করো, লটারি করিয়া যার নাম উঠবে তাকেই তুমি জবাই করবা। কারণ যেহেতু তোমাকে বিদ্রোহী করে মক্কা মদিনার মানুষেরা, ওরে নফেলের কন্যা মরিয়াম যেহেতু বিরোধিতা করে, মক্কার ব্যবসায়ীরা বিরোধিতা করে, মক্কার ভালো মানুষগুলো বিরোধিতা করে, একটা লটারি করো, এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। এর মুসলমান সন্তানদের নাম লেখা হলো, একটা পাতিলের মধ্যে রাখা হলো, নামগুলো রাখা হলো, একটা করে কাগজ টান দেয়, নাম ওঠে আব্দুল্লাহ। 2 নাম্বার কাগজ টান দেয়, নাম ওঠে আব্দুল্লাহ। 3 নাম্বার কাগজ টান দেয়, নাম ওঠে আব্দুল্লাহ।
4 নাম্বার কাগজ টান দেয় নাম ওটা আব্দুল্লাহর, 5 নাম্বার কাগজ টান দেয় নাম ওটা আব্দুল্লাহর, 6 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার, 50 নাম্বার, 60, 70, 80 মুসলমান 99। এই 99 বাড়ি নাম উঠলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর 3 বাড়ি নাম উঠ মুসলমান 99 বার নাম উঠল আব্দুল্লাহ। লোকজন ডাকতে বলে আব্দুল মুত্তালিব যতবার নাম উঠাও, যতবার টুকেন উঠাও ততবারই আব্দুল্লাহর নাম। মক্কা মদিনার মেয়েরা ডাকতে কয় মরিয়াম কো মুসলমান শুনে নাও। নফলের কন্যা মরিয়াম ডাক দে আব্দুল মুত্তালিব জেনে রাখো, ওরে 99 বার নয় 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দিব না। জোরে বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা দেখতে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা এই মদিনার পাগলেরা গো নবী বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কতই না মঙ্গল। ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও। আরে নবী কা উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, কথাবার্তা বললাম,
তোমাদের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, কতই না উত্তম মুসলমান। শোনো, এই নবীজি আমার বাবার আমার। শোনো, এরে নবীর মুসলমান, নবীর বাবা আব্দুল্লাহ এইবার 99 বার নাম যখন উঠল গো এ মুসলমান, এবার 100 বারের মাথায় আব্দুল্লাহর নাম ওঠে নাই, উঠছে উটের নাম। 100 উট কুরবানি করে দিলেন মুসলমান আব্দুল মুত্তালিব। 100 উট জবাই করে মানত পুরা করলেন। এদিকে মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, সবাই বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, কারণ আব্দুল্লাহর ভিতরে আছে নূরের নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরের তাজাল্লি শক্তির মুসলমান শুনে নাও। এবার এই জন্য আব্দুল্লাহর জন্য পাগল ও যুবক, নারীরা পাগল হয়ে গেল। আব্দুল্লাহ কমেরা রে, তোমরা শোনো, তোমাদেরকে লজ্জা নাই, তোমাদেরকে হায়া নাই। আমার আব্বা মা বেঁচে আছে, আমার মা বাবা দুনিয়ার মধ্যে জিন্দা। সুতরাং আমি বিয়ে করলে আমার মুসলমান শুনে নাও, আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারতাম না। আমার বাবারা, আমার বন্ধুরা আমার শুনে নাও। এই আব্দুল মুত্তালিব ও যুবক, আব্দুল মুত্তালিব ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। কি করলেন আমার যুবক বাবার, আমার বন্ধুগণ আমার। এবার আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবের বাড়িতে চলে গেলেন। ছোট্টবেলা কথা দিয়েছিল, বন্ধু তোমার যদি মেয়ে হয় আর আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ হবে। যা বলে আব্দুল ওহাব রে, কথা দিয়েছিলাম তোমার একটা মেয়ে সন্তান হলে হয়েছিল, শুনেছিলাম তোমার সঙ্গে কথা ছিল আমার ছেলের সঙ্গে বিবাহ হবে। এ আব্দুল ওহাব, তোমার মেয়ে কি বড় হয়েছে নি? কয় হুজুর বড় আব্দুল মুত্তালিব রে হয়েছে। বলে তাহলে আমার ছেলের সঙ্গে বিবাহ করে দাও। ওই আব্দুল মুত্তালিব যখন বলছে মুসলমান, খবর পাঠা দিল আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোমার জন্য পাত্রী ঠিক করেছি, বিবাহ হবে। আমার বাল্য বন্ধু মুসলমান শুনে নাও, আব্দুল ওহাবের কন্যার সঙ্গে বিয়ে হবে মুসলমান। আর আব্দুল ওহাবের কন্যার ভিতরে 5টা গুণাগুণ ছিল রে যুবকেরা, শুনে নাও। যে গুণাগুণ বর্তমান আমাদের মধ্যে নাই, এই 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করার কথা ঘোষণা করেছে। ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো, এই 5টা গুণের 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? আড়াই হাজারের মানুষেরা শোনো, নারায়ণগঞ্জের বাবারা শোনো, 5টা গুণের নারী বিবাহের কথা বলছে। এই 5টা গুণের নারী যদি না পাও, বিয়ে করো না রে যুবকেরা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন বর্তমান জামানায় এই নারীগুলো পাওয়া বড় দুরস্কার, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বের মূল হলো মুসলমান দুনিয়ার মধ্যে সর্বনাশের মূল। এর 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে আমার দেশের মধ্যে কোনো পর্দা নাই। আজকে আমার দেশের মধ্যে কি বলেন হুজুরের বউ, কি বলেন হুজুরের মেয়ে, কি বলেন হুজুরের কন্যা, সব আজকে বেপর্দা বেপন অবস্থায় চলাফেরা করছে। আজকে দেশও শেষ, জাতিও শেষ, সমাজও শেষ। এই জন্য মুসলমান 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে আমাদের মা বোনেরা আমল তো বন্ধ হয়ে গেছে, আর এখন মা বোন নয়, অল পৃথিবীর মধ্যে হুজুররাও আমল ছেড়ে দিছে মোবাইল আইয়া। এই মোবাইল আইয়া দেশটারে খাইল। শুধু গেমারের মধ্যে যত টানাটানি, দুনিয়ার মধ্যে যত ফ্রি ফায়ার, কত জুয়া খেলা, কতই না নষ্টামিরে যুবক। শুনে নাও, শুনে নাও। 3 নাম্বার হলো
আমলদারি নারী। এখন আমলদারি নারী পাওয়া বড় দুরস্কারের যুবক বন্ধুরা আমার। এই নারায়ণগঞ্জের জমিনে 2500-এর মধ্যে এই 3টা গুণের নারী একটু খুঁজে বাইর করো, খুব কম পাওয়া যাবে রে যুবক বন্ধুরা। 4 নম্বর হলো মুসলমান গুণবতী রূপবতী নারী। আজকে গুণ না থাকার কারণে গুণ নাই মুসলমান শোনো, আজকে গুণবতী নারী যদি বিয়ে করতে পারো জীবনেও তোমার কষ্ট দিব না। 2-4-20 বছর বিদেশে পড়ে থাকলেও তোমার ঘর ছেড়ে যাবে না। এই পৃথিবীর মধ্যে গুণবতী নারীগুলো সংসারের মধ্যে শান্তি টেনে আনে, সুখ টেনে আনে। এই সংসারের মধ্যে সুখ আর শান্তির জন্য গুণবতী নারীর প্রয়োজন রে মুসলমান। যেটা মা আমেনার ভিতরে ছিল এই পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে নাই, নবীর মায়ের মধ্যে ছিল, যেটা আমাদের মধ্যে নাই। 5 নাম্বার হলো যুবকরা আমার শুনে নাও, সমাজ আদর্শবান বাবা মায়ের সন্তান এখন আমাদের মধ্যে গাঁজাখোর আর মদখোর নারী করবাদ দিলে অভাবের নাই মুসলমান শুনে নাও। আজ থেকে প্রতিজ্ঞা করবা যুবকেরা, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না। ভালো করে লিখে নাও, আজ থেকে প্রতিজ্ঞা করবা, যে ব্যক্তি সুদ খায় তার সঙ্গে কোনো আত্মীয়তা নাই, যে ব্যক্তি ঘুষ খায় তার সঙ্গে কোনো আত্মীয়তা নাই। এ ঘুষখোরের দল, সুদখোরের দল, জিনাখোরের দল শোন, মাদকখোরের দল যারা মুসলমান শুনে নাও, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আজ থেকে প্রতিজ্ঞা করব একজন ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ের সঙ্গে বিবাহ করব, তবু ঘুষখোর, সুদখোর, হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বাইরে আমার বন্ধুরা আমার, আজকে সমাজের মধ্যে এই কথাগুলো বললেই অনেকে কষ্ট হয়। অনেকে কয় রুহুল আমিন সাহেব কথা কেন বলো? কেন বলি? কারণ আমি বলবো না, আমাকে বলবে না, কে বলবেন? মরা লাগবে, মরণের পেয়ালা পান করা লাগবে রে মুসলমান। এই 5টা গুণের নারী যদি কেউ বিয়ে করতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। এই দুনিয়ার মধ্যে এর মতো স্বামী, এর মতো বিবি আর দুনিয়ার মধ্যে আর হবে না। ওরে মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে জানায়া দিয়ে গেলাম, মনে রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। সতীত্ব একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাজ যায় না। আমার দেশে অনেক মৌলবীরা, এখন আমার দেশে এমন অবস্থা হয়েছে, জিনা করে জেলে গেলে পাওয়ার বেড়ে যায়, ফুলের মালা গলায় নিয়ে বাইর হয়। কোন জিনাখোর পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারো। 100 ডোরা, কয়েকটা ডোরা মারলে যেন মারা যায়। মারা গেলে তাকে অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে, সব পাবে। বাকি বেতের আঘাতগুলো তার কবর উপর মারতে হবে। এটা হলো কোরআনের বিধান, হাদিসের বিধান, ইসলামের বিধান। এখন যদি আর বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, এই নারায়ণগঞ্জের মা বোন শোন, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই নাভির বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, পুতিয়া কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন মারবেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, তখন তাকে উত্তোলন করবেন, মাটি খুঁড়ে উত্তোলন করবেন, কইরা তাকে দিবালয়ে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। তাদেরকে মাটি দেওয়া শরিয়াত বিধান অনুযায়ী কোনো জায়েজ নাই। সুতরাং এই নারায়ণগঞ্জের জমিনে যদি একটা বিচার হতো, এই জমিনের কোনো মেয়ে তার স্বামীর হক নষ্ট করতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা ছেলে তার বিবির হক নষ্ট করতো না। জোরে বলেন ঠিক কিনা? শুনছেন নি? আল্লাহর কোরআন শুনছেন, বিধান শুনছেন? আজকে এর বউ নিয়ে যাচ্ছে, এর বোর কাছে ও যাচ্ছে, খালি পরক্রিয়া, স্বামী থায় বিদেশে অন্য পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হচ্ছে। এ মেয়েরা শোন, যুবকেরা শোন, রাসূল বললেন এই মিরাজের রজনীতে যে আসে, বললেন একদল নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। নবীজি আফসোস করে বললেন,
কারণ ওই সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে পুরুষকে আকর্ষণ করত। এখন দেখেন ঢাকা শহরে আমি গতকালকে ছিলাম, আপনার বনানীতে ছিলাম, একটা মিটিং ছিল সারা রাত। আল্লাহর কসম, সকাল ফজরের নামাজের আগ দিয়ে এত পরিমাণ নারীগুলো একটার গায়ে কাপড় নাই, পোশাক নাই, সব মাতাল হয়ে নামতেছে উঠতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম দেখা পর, যেই বাংলার জমিনে আল্লাহ গজব কেন দেবে না? কারণ যারা আজকে যে অবস্থায় চলাফেরা শুরু করেছি, এদের দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউসের পিতামাতা হজ, যাকাত, কুরবানি সব বিফলে যাবে, এরা জাহান্নামে যাবে। সুতরাং দাউসের পুরুষ, দাউস মেয়ে দুজনই জাহান্নামে যাবে, তবে পিতামাতা। এখন পুরুষ দাউস চিনার উপায় হলো, পুরুষ কুলে জন্ম নিয়ে, ছেলে কুলে জন্ম নিয়ে যে সমস্ত ছেলেরা নাক ফুরায়, কান ফুরায়, হাতে চুরি দেয়, এরপরে আপনার গলায় সোনার চেন দেয়, পুরুষের মতো চলা, মেয়েদের মতো চলাফেরা করে, মেয়েদের মতো ভাব দেখায়, ভাব ভঙ্গি চলাফেরা, যে মেয়েদের মেয়েলি ভাব, এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এরা হলো দাউস। পুরুষ মেয়ে দাউস যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ভালো করে শোন, প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মতো ভঙ্গি আচরণ যারা ব্যবহার করে, এরা হলো দাউস। আর এই দাউসের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। তসবি টিপে জান্নাতে যাবা চিন্তা করছো? মসজিদে কপাল ছুলে জান্নাতে যাবা চিন্তা করছো? এত সহজ না। জান্নাতের সার্টিফিকেট এত সহজ না, জান্নাতের টিকিট এত সহজ না। কারণ বাংলাদেশে যা শুরু হয়ে গেছে, পৃথিবীর মধ্যে যা শুরু হয়ে গেছে, আমার মন বলে রব্বে কারিম যদি ধরে, আমাদের বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? পথ আছে? জোরে বলেন ঠিক আছে? আহা, অবস্থা খুব চলছে, খুব ভয়ঙ্কর। মুসলমানের বাচ্চা কোনটা, পুরো আপনার হিন্দু খ্রিস্টান কোনটা, এটা চিনা বড় দুরস্কার হয়ে গেছে। অবস্থা খুব কাহিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার বাবা গান, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল মুত্তালিব কি করলেন? আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব রে বললেন, ওহাব রে বিয়েটা পড়ায়া দাও। বিয়ে হয়ে গেল। এবার আব্দুল্লাহর বাসর হলো। মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমি যখন বাসর ঘরে গেলাম, যখন তাকাইলাম, আমি যখন ঘরের মধ্যে গেছি, আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহর মুখের দিকে যখন আমি তাকাইলাম, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক এত পরিমাণ শুরু করলো, আমি সহ্য করতে পারি নাই। আমি নিজে উঠে যে আব্দুল্লাহর কপাল মুবারকে সুমা লাগাইলাম। ধরে বলেন মারহাবা। নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, আর জাগার হয় না তুলনা, জাগার হয় না তুলনা। নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, আর মক্কা মদিনা সুন্দর, মক্কা জাহার হয় না তুলনা, জাহার আইরে নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল করে গনবী আল্লাহর নবী, নূরের নবী,
আল্লাহর নবী নূরের নবী জাহার হয় না তুলনা হয় হয় জাহার আরে নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল কে যাও ভাই মদিনাতে নূর নবীজির জিয়া রোতে ওরে কে যাও ভাই ও নূর নবীজির জিয়া রোতে রে মদের সালাম খানি পৌঁছাই দিও সালাম খানি পৌঁছাই দিও নূর নবীজি মুস্তাফায় নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আর জাহার হয় না তুলনা বল জাহার আরে নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ ভাইরা আমার বন্ধুরা আমার 3 দিন পরে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায় কোন মেয়ে আর আব্দুল্লাহরে ডাক দেয় না ডিস্টার্ব করে না ডাক দিলেন মরিয়াম নফল কন্যা মরিয়াম ডাক দেওয়াল আব্দুল্লাহ রে দাঁড়াও আব্দুল্লাহ মরিয়াম কয় আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কয় মরিয়াম রে তুমি আমারে ডাক দিয়ে বসতে দিতা কথা বলতা কিছু খাবার দিতা আজকে ডাক দিয়া বসতেও দিলে না খাবারও দিলে না কিছু বলতে চাও কি রে মরিয়াম সত্যি করে বল রে আব্দুল্লাহ তুমি কি শাদি করছো নি রে আব্দুল্লাহ আব্দুল্লাহ কই মরিয়াম রে গত 3 দিন হয়ে গেল আমার বিবাহ হয়েছে রে আব্দুল্লাহ আব্দুল্লাহ কই মরিয়াম রে 3 দিন হয়ে গেল আমার বিয়ের বয়স এরে মরিয়াম চিৎকার মেরে দে বলে আব্দুল্লাহ রে এ কি করলি রে ওরে আমি নফলের কন্যা আমার আব্বা জান ছিল তাওরাত জব্বর কিতাবের পণ্ডিত রে আমার আব্বা জান যখন কিতাব পড়তো আখির নবীর আলোচনাগুলো করত আমি মরিয়াম কান পেতে পেতে শুনতাম এরে আব্দুল্লাহ তোর ভিতরে গচ্ছিত ছিল সেই আখির নবীর নূর রে মরিয়াম আব্দুল্লাহ বড় স্বপ্ন ছিল রে ওদিন আমি 200 মেয়ে নিয়ে গেছিলাম বিদ্রোহী করেছিলাম তোমারে বাঁচানোর জন্য নয় কারণ আমি আখির নবীর নূরের মালিক হব এই কারণে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে বড় স্বপ্ন ছিল আমি আখির নবীর মা হব রে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে কি করলি আমি আখির নবীর মা হতে পারলাম না জীবনে প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিয়া করব না আর জীবনে কোনোদিন শাদী মোবারক করব না যতদিন বেঁচে থাকি রে আব্দুল্লাহ আখির নবীর মা হওয়ার জল্পনা কল্পনা নিয়ে বেঁচে থাকবো রে আব্দুল্লাহ এরে মুসলমান শুনে নাও এই নূরের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে যুবকেরা ছোড়ো যার জন্যে দুনিয়া সব পাগল আসমান পাগল জমিন পাগল নবী কয় ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটাও আমি নবীর ইন্তেকালটাও দুনিয়ায় যেমনি আগমন করলাম হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মামা
উম্মতি খায়রুল লাকুম। আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করেছে, আমি তার জন্য প্রশংসা করি। আবার যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনি বলে আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। সুতরাং এমন নবীর ভাগ্য গুণে এমন নবীর উম্মত আমরা হতে পারলাম, আমরা বড় ভাগ্যবান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর কথা বলতে যে আমার দয়াল পীর বলতেন, বাবা সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। আজকে বাংলার জমিনে মুসলমান শুনে নাও, সেই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। একবার যদি কোনো ব্যক্তি সেই নবীর উপরে দুরূদ পড়ে, 10টা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ। ওই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, মুসলমান শুনে নাও, 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দান করে। আমার যুবক বন্ধুরা, আমার বিশ্ব জাকের মঞ্জিলে কেন 2500 থেকে কেন পাগল হয়ে গেলেন? কারণ আমার দয়াল পীর সেই দয়াল নবীজির উপরে একবার নয়, দুবার নয়, 722 বার সেই নবীর উপরে দুরূদ পড়া শিক্ষা দিছে। জোরে বলেন ঠিক কিনা? কয়বার? 722 বার। একবার যোগ দেন রে বাবা, একবার আপনি ভালো করে হিসাব মিলাইয়া দেন। একটা সাধারণ মানুষ 722 বার দুরূদ শরীফ পড়ে আমার নবীর উপরে, আর তো অন্যরকম তো বাদ রয়েছে রে মুসলমান, শুনে নাও। সুতরাং এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমের আগুন, দয়াল নবীর ভালোবাসা জাকেরদের অন্তরে যেমনি ভাবে জ্বলেছে, মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ভালোবাসা জাকেরানদের ভিতরে এই রকমই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? রে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলো তোমরা যাহার হয় না তুলনা। গায়রে ফরিদ পরের 18শীতে ফরিদ পরের, আরে পীর কামেল সে একজনা, বলো পীর আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে, তসবিহ হাতে আল্লাহ জপে, মুরিদ নামের দেওয়ানা। তোমরা যাইয়া দেখো যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া যাহার আই ফরিদ পরের 18শীতে ফরিদ পরের, আর পীর কামেল সে একজনা। হায় হায় পীর কামেল সে একজনা, আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার রাজা রাজা মহারাজা দয়াল বাবার খো দেখা যাও, চাইলে বাবাই সব কিছু দেয়, চাইলে বাবা ওরে খালি হাতে ফিরায় না। তোমরা যাইয়া যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া এ আমার ভাইরা, আমার বন্ধুরা,
ওলি আল্লাহ জমার ওলি আল্লাহের মধ্যে কোনো সন্দেহ নাই। মিরকাত শরীফ মিরকাতের দর্শন খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, রাসূল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দ ইন্না নিচালা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এমন মহান বান্ধব কিছু কথা না বললে বুঝতে পারবেন না। যেহেতু তরিকাতের কিছু কথা বলতে বলেছেন মুসলমান, তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সরল সঠিক পথ, সরল সঠিক রাস্তা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পীর বলে পৃথিবীর মধ্যে আমার জীবনে আমি মারে হারাইলাম, এতিম হই না। আমি আমার বাবারে হারাইলাম, তবু আমি এতিম হই না। আমার দাদা দাদি হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, তোমার দাদু পীর, আমার দয়াল পীর দস্তগীর আমারে থুয়ে এতিম বানায়া চলে গেছে, ওই দিন আমি চির এতিম হয়ে গেছি। এ জাকের ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন। হুজুর বলেন আমি তখন ছোট্ট, আমরা কয় ভাই বোন, আমার আম্মাজান মারা যায়। আমার আম্মাজান মারা গেলেন, অভাবে পৃথিবীর মধ্যে ঠিক মতো খাইতে পারি না। স্কুলে তখন লেখাপড়া করি। আমার পীর কেবলা যান আমাদের বাড়িতে আসছে। আমার আব্বা আমার ভাই বন্ধুর দাদার সঙ্গে সবার সাথে কথাবার্তা বলেছে। আমি স্কুল থেকে আসলাম, বইগুলো নিয়ে যখন ভিতরে ঢুকলাম, দেখি আমার দয়াল পীর, আমার দয়াল দস্তগীর। কারণ আমার বাবার নাম হলো খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, বাবার নাম হযরত খাজা মাওলানা আলিমউদ্দিন মুসলমান শুনে রাহমাতুল্লাহ আলাইহি। আমার পীরের নাম হলো খাজা ইউনুস আলী মুসলমান রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুজুর বললেন বাবা, যখন আমি স্কুল থেকে আসা দেখি ঘরের মধ্যে প্রবেশ করলাম, খোদার কসম ঘরটা যেন নূরে ঝলক শুরু হয়ে গেছে। হুজুর আমার মুখের দিকে তাকাইলাম, আমিও মুখের দিকে তাকাইলাম। আমার পীর কেবলা যান, তোমাদের দাদু পীর, আমার পীর, আমার খাজা ইউনুস আলী রাহমাতুল্লাহ আলাইহি আমার দিকে তাকাইলেন, আমিও তাকাইলাম। তাকানোর পর চোখে যখন চোখ পড়ল, আমি যেন আমার পীরের প্রতি এত ভক্তি শ্রদ্ধা, এত ভালোবাসার বেড়ে গেল। আমার পীর আমাকে বললেন, বাবা আমার সাথে কি আপনি যাবেন? আপনাকে আমি লয়ে যাব। আমি আমার মা বাবার অনুমতি ছাড়াই আমি বললাম, হুজুর আমি আপনার সঙ্গে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার আব্বা এবার আমাদের ওখানে খাওয়া দাওয়া করলেন। আমার পীর কেবলা যান আমার আব্বা জানকে ডাকলেন, ডাকে বললেন, আলিমউদ্দিন, তোমার এই কলিজার টুকরা সন্তান হাসমতুল্লাহ কামাতকে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। হুজুর বললেন, আমার আব্বা জান বললেন, যদি আমার সন্তান যদি যেতে চায় তাহলে আর যাবেন। আমি তো দিয়ে দিছি সব কিছু, আমার সংসার, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব আমি আপনার কদমে শুভে দিছি। সুতরাং আমার ছেলে যদি যেতে চায় আমার কোনো বাধা নাই, আপনি লইয়া যান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুর্শিদের নাম যার